আল্লাহর হাবিব কেমন নবী ছিলেন? ইকরামা নদীর ঘাটে বসে আছে, কি যেন চিন্তা করে, চিন্তার কোনো শেষ নাই, টেনশন আর টেনশন, মুসিবত আর মুসিবত। আমার নবী চলে গেলেন। ইকরামা রে, ও ইকরামা, মাযা তুফাক্কির, ইকরামা তুমি কি চিন্তা করো? ইকরামা নদীর ঘাটে বসে চিন্তা করে। নবীজি বললেন, ইকরামা কি চিন্তা করো? ইকরামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার টেনশনের শেষ নাই, দুঃখের শেষ নাই, কষ্টের শেষ নাই, আমার জীবনটা দুঃখের মধ্যে পড়ে গেছে, আমি টেনশন করছি। আমার নবীজি বললেন, ইকরামা আসলিম, মুসলমান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার টেনশন দূর করে দিবে। মুসলমান হয়ে যাও। ইকরামা তখন মুসলমান হন নাই, ইহুদি ছিলেন, বেদিন ছিলেন, তখনও তিনি কালেমা পড়েন নাই। তো নবীজি বললেন, ইকরামা আসলিম, তুমি মুসলমান হও, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হওয়ার পর তোমার টেনশন অটোমেটিক দূর হয়ে যাবে। ইকরামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, প্যারা নবী, মায়ার নবী, আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, সত্যি কি আমার টেনশন দূর হয়ে যাবে? আল্লাহর হাবিব বলেন, ইকরামা রে, তুমি যদি মুসলমান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার টেনশন দূর করে দিবেন। আমি নবী বলছি, তোমার পেরেশানি থাকবে না, তোমার কষ্ট থাকবে না। ইকরামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, প্যারা নবী, আমি কালেমা পড়ব, মুসলমান হব, কিন্তু কোন নবীজি, দয়ার নবী, আমার কিছু মুজিজা দেখতে, মিরাকেল দেখতে মন চায়, আপনি কি পারবেন? বলো ইকরামা, কি করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, ওই যে একটা নদী আছে, ওগো আল্লাহর নবী, ওই যে নদী আছে, নদীর পারে বিশাল বড় একটা পাথর আছে, ওগো আল্লাহর নবী, আপনি যদি ওই পাথরটাকে সাঁতার দিতে দিতে যদি আমার সামনে আনতে পারেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন, ইকরামা রে, আমি যদি ওই পাথরটা তোমার সামনে আনতে পারি, তুমি কি মুসলমান হয়ে যাইবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যদি পাথরটাকে আনতে পারেন, আমি ওয়াদা করলাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীজি, নূর নবী, আমার দয়াল নবী পাথরকে বললেন, ইয়া হাজার, তাল, ওরে পাথর, আমি বিশ্ব নবী, নূর নবী, মদিনার কামলিওয়ালা নবী, তোমাকে আদেশ করলাম, আমি তোমাকে ডাকলাম, তুমি তাড়াতাড়ি সাঁতার দিতে দিতে আমার সামনে হাজির হয়ে যাও। ইকরামা বলেন, আমি দেখতে পারলাম